আমরা কলকাতায় ঢুকে গেছি, এবার বাড়ি চিনতে পারবেন তো? হ্যাঁ পারবো ডাক্তারবাবু, আমি তো এখানে একবার এসেছিলাম। যখন গাঁ থেকে প্রথমবার আমি বড় সাহেবের কাছে আসার জন্য এলাম, বাপরে সে কি কাণ্ড, কিচ্ছু চিনতে পারছিলাম না, একদল খারাপ লোকের খপ্পরে পড়ে গেছিলাম। সে কি? তারপর? জানেন ডাক্তারবাবু, দাদু আমাকে ছোটবেলায় একটা কথা শিখিয়েছিলেন, নয়ন ভালোই মন্দই সবসময় মা বিশালাক্ষীকে ডাকবি। আর আমি তাই করি ডাক্তারবাবু। মা বিশালাক্ষী একটা লোককে আমার কাছে পাঠিয়ে দিলেন, আর তারপর উনি আমাকে বাড়ি পৌঁছে দিলেন। বাহ, তাহলে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলতে হবে। আছে বই কি, না হলে দুনিয়াটা কেমন করে চলছে বলুন তো। আচ্ছা দাদা, এবার সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ, এই যেমন দেখুন নে, আপনিও তো কত ভালো মানুষ, আমার কতখানি উপকার করলেন। আমি একটা কথা খুব মানি জানেন তো ডাক্তারবাবু। কি কথা? আমার দাদু বলেন, আত্মীয় শুধু রক্তের সম্পর্কের হয়নি নয়ন, যার সাথে আত্মার সম্পর্ক সেই আত্মীয়। আমার সাথে এমনটাই হয় জানেন তো, চিনি নে জানি নে, কিন্তু সেই মানুষটা আমার অনেক আপন হয়ে উঠেছেন। এটা আপনার গুণ নয়ন। আমি আমি এত কিছু বুঝি না, কিন্তু জানি না কেন আপনার মধ্যে একটা সংসার আছে। হ্যাঁ, আপনি যেখানে যান সংসার পেতে ফেলেন, মানুষকে বড় আপন করে তোলেন। এই স্বার্থপর দুনিয়ায় মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা বড় দুর্লভ, সবার থাকে না। দাদা দাদা, এবার এবার ডান দিকে, একটু একটু জোরে চালান না গো, একটু জোরে চালান। হ্যাঁ হ্যাঁ। আর তর সইছে না বুঝি? সত্যি আর তর সইছে না ডাক্তারবাবু, কতদিন বড় সাহেবকে দেখিনি, কতদিন। না জানি আমাকে এতদিন দেখতে না পেয়ে বড় সাহেব কিরকম পাগলের মতো করেছেন। আমাকে দেখতে পেলে যে উনি কি করবেন আনন্দে, আমি তো ভাবতেই পারছি না। ডাক্তারবাবু, আমার বড় আনন্দ হচ্ছে ডাক্তারবাবু, বড় আনন্দ হচ্ছে। আচ্ছা দাদা দাদা, এবার বাঁদিকে। আর কতটা? এই তো এই সোজা রাস্তাটা ধরে গেলেই আমাদের বাড়ি। আচ্ছা চলুন দাদা, একটু তাড়াতাড়ি চলুন। জানেন ডাক্তারবাবু, এই রাস্তা ধরে কতবার আমি বড় সাহেবের সাথে গাড়ি করে গেছি। একটা কথা বলবো নয়ন, আপনি বড় সাহেব ছাড়া আর কিছু বোঝেন না, তাই না? উনি যে আমার পৃথিবী ডাক্তারবাবু, এক পৃথিবী বুঝে গেছি আমি। আর কি বা বুঝতে লাগে বলুন তো। দাদা দাদা, এসে গেছি, গাড়ি থামান। হ্যাঁ, আসুন আসুন আপনি ডাক্তারবাবু, আসুন। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। বড় সাহেব, ঠাম্মি, কাকিমণি, বন্ধু কোথায় তোমরা? দেখো আমি ফিরে এসেছি। ভাই ভাই কোথায়? দেখো আমি চলে এসেছি গো। বন্ধু বন্ধু কোথায় গো? তোমরা কোথায় গেলে? আমি ফিরে এসেছি তো, কোথায়? বন্ধু, নয়ন, এ কি তোমরা এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন গো? নয়ন, ওরে ওরে নয়ন, তুই বেঁচে আছিস? ওরে তুই বেঁচে আছিস? ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, আমি মরে যাব কেন? আপনাদেরকে ছেড়ে, বড় সাহেবকে ছেড়ে মরে গেলে চলবে বুঝি? আমি মরে গেলে বড় সাহেবকে কে দেখবে? বন্ধু, আমরা যে ভেবেছিলাম তুমি আর নেই। পিকু, পিকু, লজ্জা করে না? কেন ভুল খবর এনেছিলে? হ্যাঁ, কেন ভুল খবর এনেছিলে? না, কে বলেছিল আমি মরে গেছি? এই যে ওরা হ্যাঁ বৌদিদি, রঙ্গনা বৌদি একদম ঠিক বলেছে। আমরাই বলেছি তুমি
আসলে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা অনেক খুঁজেছি কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। তারপর থানা থেকে ফোন এলো, বললো একটা জলে ডোবা বডি পাওয়া গেছে। তারপর সেটা আইডেন্টিফাই করতে গিয়ে মর্গে গিয়ে দেখলাম সেই হসপিটালের ড্রেস। তখন আমাদের মনে হয়েছিল যে ওটা তুমি। জানো বৌদিদি, মানুষ ভুল করতে, ভুল ভাবতে একদম ভালোবাসে না, কিন্তু আমি যে ভুল ছিলাম সেটা ভেবে আমি খুব খুশি। এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে তুমি এখনো আছো বৌদি, আমাদের মাঝখানে তুমি এখনো আছো। দিদি রে, নয়ন এইভাবে ফিরে এলো, আমাদের সব প্ল্যান তো একেবারে মাথা কাজ করছে না। দেখি বেঁচে থাকলে দীপু শুনে লাভটা কি? পয়েন্টলেস। কেঁদোনে ভাই, লক্ষ্মীটি কেঁদোনে। আমার তো মরার মতোই অবস্থা হয়ে গেছিল, ঠাকুরের দয়ায় বেঁচে ফিরেছি। পুলিশকে আমি ছাড়বো না, পুলিশকে আমি একদম ছাড়বো না। ওরা আমাদের মিসগাইড করেছে, ওদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব আমি। সর্বনাশ, লিগ্যাল স্টেপ নিলে যদি আমার নাম বেরিয়ে পড়ে। আরে কি কি মুশকিল, নয়ন ফিরে এসেছে, এটাই তো বড় কথা, তাই না? এখন আর অশান্তি বাড়িয়ে লাভ কি? শান্তি কেন? অশান্তি বাড়াবো না বলো? পুলিশ নিজে বলেছিল বৌদিকে খুঁজে দেবে, খুঁজে তো দিল না, ওইটা একটা জীবিত মানুষকে মৃত বলে দিল। পুলিশ কি করবে? পুলিশ একটা বডি পেয়েছিল তাই আমাদের ইনফর্ম করেছিল। আচ্ছা, আইডেন্টিফাই তো তোরাই করেছিস, তাই না? তোরা যদি বলতিস ওটা নয়নের বডি নয়, তাহলে তো ওদের কিছু করা থাকতো না। হ্যাঁ, কিন্তু কুল ডাউন জিৎ, কুল ডাউন। দেখ, এতদিন পর নয়ন ফিরে এসেছে, তোরা বরং সেটা সেলিব্রেট কর। নয়ন, তুমি তুমি কোথায় গেছিলে? কোথায় চলে গেছিলে? হ্যাঁ গো বন্ধু, সত্যি বলছি, আমরা তোমাকে পাগলের মতো খুঁজেছি জানো। সেই যে তুমি হাসপাতাল থেকে উধাও হয়ে গেলে, তারপর আর তোমার কোনো খোঁজই মিললো না। আচ্ছা সত্যি করে বলো তো, কি হয়েছিল? কি হয়েছিল তোমার? সব তো জানি নে বন্ধু, তবে আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি একটা আশ্রমে, আর ইনি সেই ডাক্তারবাবু, যার দয়ায় আমি আবার দৃষ্টি ফিরে পেয়েছি। ডাক্তারবাবু, আমি দেখতে পাচ্ছি, মা বিশালাক্ষী, আমি সব দেখতে পাচ্ছি। আমরা আমাদের দেবীমাকে যেতে দেবো না, আর বেশি জোরাজুরি করলে ওই আশ্রমের সামনে রাস্তা আমরা অবরোধ করবো। অবরোধ করবেন তো? অবরোধ ঠিক আছে, করুন। আর এই অবরোধ কি করে তুলতে হয় তার ব্যবস্থা আমার জানা আছে, আমি পুলিশে খবর দেব। বন্ধু, আর ইনি সেই ডাক্তারবাবু,
যার দয়ায় আমি আবার দৃষ্টি ফিরে পেয়েছি, আমি আমি ওনার সাহায্যে বাড়ি অবধি আসতে পেরেছি। ও হ্যাঁ, তুমি খেয়ালই করিনি। বন্ধু আমি বিশ্বাস করতে পারছি না, তুমি আবার দেখতে পাচ্ছ, সব দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, আমি 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 দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস? দেখ দেখ, আমাকে দেখতে পাচ্ছিস? পাচ্ছি ঠামি, পাচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার দয়াতেই আমার নয়ন তার দৃষ্টিটা ফিরে পেয়েছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আচ্ছা ঠাম্মি, সবাইকে তো দেখতে পাচ্ছি, কিন্তু বড় সাহেব কোথায়?